Hello everyone, welcome to Eureka Presents Student of the Year 2024. Sponsored by Shona Hotel, Al Aziz Tours and Travels, Hashan Enterprise, India Builders, Rongila Punjab, Swastik Diagnostic Center and Swastik Clinic, Mobile Plaza, JB Shopping, Online Shopping, Shima Beauty Aesthetician Clinic and Makeup Academy. আজ এই এপিসোডের স্পন্সর সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি। আজ আমার সঙ্গে আছে ক্লাস 4-এর 6জন স্টুডেন্টস। সবার সঙ্গেই আগে পরিচয়টা করে নেব। ফার্স্ট ডেস্কে আছে গীতিয়ারা পারভিন। গীতিয়ারা কোথা থেকে আসা হয়েছে? দড়িগোবিন্দপুর থেকে। গীতিয়ারাকে ওয়েলকাম জানাবো। সেকেন্ড ডেস্কে আছে প্রমিতা বিশ্বাস। প্রমিতা কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসা হচ্ছে? বিবিপুর থেকে। প্রমিতাকে ওয়েলকাম জানাবো। থার্ড ডেস্কে আছে তামান্না খাতুন। তামান্না কোথা থেকে আসা হয়েছে? নেহালপুর। নেহালপুর থেকে এসেছে তামান্না। তামান্নাকে ওয়েলকাম জানাবো। আমার ফোর্থ ডেস্কে আছে আশিক সর্দার। আশিক কোথা থেকে আসা হয়েছে? বাগজোলা থেকে। বাগজোলা থেকে এসেছে আশিক। আশিককে ওয়েলকাম জানাবো। ফিফথ ডেস্কে আছে রিতেশ রয়। রিতেশ কোন স্কুলে পড়া হয়? নেহালপুর এপি স্কুল। রিতেশকে ওয়েলকাম জানাবো। সিক্স ডেস্কে আছে এমডি মোস্তফা মোল্লা। মোস্তফা কোথা থেকে আসা হয়েছে? ভাগোয়াডাঙ্গা। মোস্তফাকে ওয়েলকাম জানাবো। শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য 5টা করে প্রশ্ন থাকবে, দুটো অপশন সহ। প্রত্যেক প্রশ্নের মান 2 করে। যদি সঠিক উত্তর দাও তাহলে +2, আর যদি উত্তরটা ভুল হয়ে যায় তাহলে নেগেটিভ মার্কিং আছে -2। ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে আগে কোশ্চেনের অপশন দুটোই ভালো করে শুনবে, তারপর উত্তর দেবে, কেমন? আর যদি মনে হয় যে আমরা কোশ্চেনটা পাচ্ছি না তাহলে পাস বলে দেবে। আমি নেক্সট কোশ্চেনে যাব, যদি সময় থাকে আমি আবার ওই কোশ্চেনটা রিপিট করব। ঠিক আছে? তাহলে নিয়ম বোঝা গেছে? আমরা খেলা শুরু করি। র্যাপিড ফায়ার রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা সুন্দর টেবিল ক্লক। আমরা ফার্স্ট ডেস্ক থেকে খেলা শুরু করব। গীতিয়ারা, কি করতে ভালো লাগে? ছবি আঁকতে, নাচ করতে। তোমার ডেস্কে ছবি আছে, আগে তোমার ছবিগুলো দেখে নিয়ে আসো। পতাকা হাতে একজন চলেছে, সুন্দর ছবি। গীতিয়ারার জন্য একটা জোরে হাততালি। গীতিয়ারা, ছবি আঁকা বাদে আর কি করতে ভালো লাগে? নাচ করতে। নাচ করতে ভালো লাগে? তাহলে আমরা কি একটা নাচ দেখবো? হ্যাঁ। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের শেষে তোমার একটা সুন্দর নাচ দেখে নেব। গীতিয়ারা, তোমার জন্য এবার প্রশ্ন রেডি আছে, তুমি রেডি? হ্যাঁ। প্রশ্ন করি? হ্যাঁ। গীতিয়ারা রেডি? প্রশ্ন রেডি, টাইম স্টার্টস নাও। দক্ষিণ মেরু অভিযান কার লেখা? নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় না নৃপেন্দ্রকৃষ্ণ চক্রবর্তী? নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। রাইট, +2। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? মঙ্গল না শুক্র? শুক্র। রাইট, +2। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লি না আগ্রা? দিল্লি। রাইট, +2। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এ না সি? এ। রাইট, +2। কোনটি নিরস ফল? বাদাম না নারকেল? বাদাম। রাইট, +2। ভেরি গুড। ডেস্ক 1 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেল 10 পয়েন্টস। এবার ডেস্ক 2 এর পালা। তার আগে প্রমিতার সঙ্গে একটু কথা বলি। প্রমিতা, সারাদিন কি করা হয়? পড়াশোনা আর আঁকা। পড়াশোনা আর আঁকা, খেলাধুলা হয় না? না? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ডক্টর হওয়ার ইচ্ছা। তাহলে অনেকক্ষণ পড়াশোনা করতেই হবে, তাই তো? এখন থেকে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট। আর তোমার কোশ্চেন রেডি? তাহলে তোমাকে কোশ্চেন করা শুরু করি। টেক্সট 2 রেডি? টাইম স্টার্টস নাও।
পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের কে ছিলেন, পুত্র না পৌত্র? পৌত্র। রাইট, +2। পৃথিবীর যমজ ভাই বলা হয় কোন গ্রহকে, শুক্র না মঙ্গল? রাইট, +2। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, গডউইন অস্টিন না মাউন্ট এভারেস্ট? ভুল, -2। কোনটি স্নেহ জাতীয় খাদ্য, ঘি না মাছ? রাইট, +2। কোনটি বহুবীজ ফল, লিচু না আপেল? আপেল। রাইট, +2। ডেক্স 2 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই পেল 6 পয়েন্টস। এবার পালা ডেক্স 3 এর। তামান্না, রেডি তুমি? তামান্নার কি করতে ভালো লাগে? পড়াশোনা করতে, খেলতে, কি খেলা হয়? বন্ধুদের সাথে রান্না করে, তারপরে কুটুম বাড়ি যাওয়া, খেলা করি। কুটুম বাড়ি যাওয়া খেলা করো? পুতুলের বিয়ে দাও? বাহ, এখন থেকে সংসার সংসার খেলা। আমরাও খেলেছি, এখনো খেলছি। ডেক্স 3, পড়াশোনার মধ্যে কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? বাংলা। ওকে, ডেক্স 3 রেডি? তোমার প্রশ্ন রেডি? টাইম স্টার্টস নাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি, নীললোহিত না নীলকান্ত? ইন্দ্রজিৎ। রাইট, +2। সবুজ গ্রহ কাকে বলে, নেপচুন না ইউরেনাস? ইউরেনাস। রাইট, +2। সূর্যোদয়ের দেশ কোনটি, জার্মান না জাপান? জাপান। রাইট, +2। কোনটি প্রোটিন জাতীয় খাদ্য, ভাত না ডাল? ভাত। ভুল, -2। কোনটি অপুষ্পক উদ্ভিদ, পান গাছ না শিম গাছ? পান গাছ। রাইট, +2। ডেক্স 3 ও 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই পেল 6 পয়েন্টস। এবার খেলবে ডেক্স 4, আশিক সর্দার। আশিক, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে খুব আনন্দ হবে তোমাদের সঙ্গে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্টুডিওটা কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, থ্যাংক ইউ। সারাদিন কি করা হয় আশিক? পড়াশোনা আর ভিডিও গেমস। ভিডিও গেমস খেলো? আচ্ছা, মোবাইলে? মোবাইলটা বাদ দিয়ে একটু টিভিতে খেলার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ডেক্স 4 তোমার জন্য প্রশ্ন থাকছে, তুমি রেডি? টাইম স্টার্টস নাও। স্বপন বুড়ো কার ছদ্মনাম, অখিল বন্ধু নিয়োগী না স্বপন কুমার সাহা? স্বপন কুমার সাহা। ভুল, -2। কোন গ্রহটির উপগ্রহ নেই, বুধ না বৃহস্পতি? পাস। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি, গ্রিনল্যান্ড না অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া। ভুল, -2। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, বি না ডি? রিকেট রোগ। ডি। ডি রাইট অ্যান্সার, +2। সবচেয়ে ধীরগামী সামুদ্রিক প্রাণী কোনটি, সিন্ধুঘটক না অক্টোপাস? অক্টোপাস। ভুল, -2। একটা প্রশ্ন পাস করেছিলে, সময় আছে, আমি আবার রিপিট করছি। কোন গ্রহটির উপগ্রহ নেই, বুধ না বৃহস্পতি? বৃহস্পতি। ভুল, -2। ডেক্স 4 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 4টে ভুল হয়ে যাওয়ায় তার নাম্বার হয়েছে -6। ভেরি সরি আশিক, পরের রাউন্ডের জন্য অল দ্য বেস্ট। ঘাবড়ানোর কিছু নেই, অনেক ভালো ভালো রাউন্ড আছে, সেখানে নাম্বার তুলতে পারবে, ঠিক আছে? ডেক্স 5, রিতেশ রয়, কেমন আছো? ভালো আছি। ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, থ্যাংক ইউ। রিতেশ, কি করতে ভালো লাগে? পড়াশোনা করতে, খেলতে। কি খেলা হয়? ক্রিকেট। ক্রিকেট। বন্ধুদের সঙ্গে খেলো। তুমি ব্যাট করো না বল করো না ফিল্ডিং? ব্যাট। ব্যাট করো। ফিল্ডিং তো সব করতেই হবে, তাই না? ব্যাট করো আর বল করো, ফিল্ডিং তো সবারই করতে হবে।
6 মারা হয়? ঠিক আছে, এখন তুমি এখানে 6 মারতে পারো কিনা দেখি। রিতেশ, তোমার প্রশ্ন রেডি? তুমি রেডি? টাইম স্টার্টস নাও। উঠো গো ভারত লক্ষ্মী গানটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর না অতুল প্রসাদ সেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল, -2। কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? শুক্র না শনি? ভুল, -2। ভালো করে শোনো। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? থর না সাহারা? থর। ভুল, -2। টক ফলে কোন ভিটামিন বেশি থাকে? এ না সি? এ। ভুল, -2। এক চোখ খুলে ঘুমায় কোন প্রাণী? মাছ না ডলফিন? ডলফিন। রাইট, +2। রিতেশ 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বাকি 4টে ভুল হয়ে গেছে, তাই -6। নেক্সট খেলবে মোস্তফা মোল্লা। এবার খেলবে ডেস্ক 6 মোস্তফা মোল্লা। মোস্তফা, রেডি তুমি? ইয়েস ম্যাম। তার আগে বলো তোমার কি করতে ভালো লাগে? ম্যাম খেলতে, পড়াশোনা করতে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ডাক্তার। ডক্টর। আচ্ছা, তাহলে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। অল দ্য বেস্ট। ডেস্ক 6-এ প্রশ্ন করব। প্রশ্ন রেডি আছে? তুমি রেডি? ইয়েস ম্যাম। টাইম স্টার্টস নাও। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত না কুসুম কুমারী দাস? কুসুম কুমারী দাস। রাইট, +2। কোনটি বামন গ্রহ? এরিস না টাইটান? টাইটান। ভুল, -2। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমেদাবাদ না এলাহাবাদ? আমেদাবাদ। রাইট, +2। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? সি না ডি? সি। রাইট, +2। কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হয়? বিড়াল না কুকুর? বিড়াল। ভুল, -2। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। ডেস্ক 6 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু 2টো ভুল হয়ে যাওয়ায় পেল 2 পয়েন্টস। র্যাপিড ফায়ার রাউন্ডের স্কোরটা জেনে নেব। গীতিয়ারা পারভিন পেয়েছে 10 পয়েন্টস, প্রমিতা বিশ্বাস 6 পয়েন্টস, তামান্না খাতুন 6 পয়েন্টস, আশিক সর্দার -6, রিতেশ রয় -6 আর মোস্তফা মোল্লা 2 পয়েন্টস। র্যাপিড ফায়ার রাউন্ডের যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে বলেছিলাম একটা সুন্দর টেবিল ক্লক। হাইয়েস্ট স্কোর হয়েছে গীতিয়ারার। গীতিয়ারার জন্য এই টেবিল ক্লকটা। চলে আসো এখানে, হাততালি গীতিয়ারার জন্য। পছন্দ হয়েছে? আচ্ছা, দাঁড়াও। র্যাপিড ফায়ার রাউন্ড শেষে এখানে নিয়ে নিচ্ছে একটা ছোট ব্রেক। ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা, বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান, ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি। চলে যাব আমাদের নেক্সট এপিসোড হিট দ্য বাজার রাউন্ডে। এই রাউন্ডে মোট 10টা প্রশ্ন থাকবে, 2টো অপশন সহ। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। যদি সঠিক উত্তর হয় তাহলে +2, যদি ভুল উত্তর হয় তাহলে -2। তোমাদের সবার ডেস্কে বাজার আছে। বাজার যে আগে প্রেস করতে পারবে সেই উত্তর দিতে পারবে। তোমাদের ডেস্কের বাজারের ইন্ডিকেটর আছে আমার ডেস্কে, তাই আমি যে ডেস্কের নাম বলবো সেই উত্তর দেবে। হিট দ্য বাজার রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা সুন্দর ব্যাকপ্যাক। তোমরা 6 জনই রেডি? বাজারের ওপরে হাত রাখো। আমি প্রশ্ন করছি। হিট দ্য বাজার রাউন্ডের ফার্স্ট কোশ্চেন, ভারতের জাতীয় প্রতীক কি? অপশন এ অশোক চক্র, অপশন বি অশোক স্তম্ভ,
4 অশোক চক্র। অশোক চক্র ভুল অ্যান্সার। অশোক স্তম্ভ হলো জাতীয় প্রতীক। অশোক স্তম্ভ জাতীয় প্রতীক, তাই উত্তরটা ভুল হয়ে গেল, -2। নেক্সট কোশ্চেন, বিশ্বজননী কাকে বলা হয়? অপশন এ ভগিনী নিবেদিতা, অপশন বি মাদার টেরিজা। টেক্সট 2 মাদার টেরিজা। মাদার টেরিজা রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, সিংকোনা গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি জলাতঙ্ক। টেক্সট 2 ম্যালেরিয়া। ম্যালেরিয়া রাইট অ্যান্সার, +2। সবাই রেডি? বাজারে হাত রাখো। নেক্সট কোশ্চেন, কোন পাখির ডাক কেকা নামে পরিচিত? অপশন এ ময়ূর, অপশন বি কোকিল। টেক্সট 3 ময়ূর। ময়ূর রাইট অ্যান্সার, +2। মেয়েরা সব অ্যান্সার দিয়ে দিল তো, ছেলেরা কি করছে? রেডি হও। নেক্সট কোশ্চেন, কিসের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি ল্যাক্টোমিটার। 1 ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, তড়িৎ পরিবহন করতে পারে এমন অধাতু হলো? অপশন এ তামা, অপশন বি গ্রাফাইট। তড়িৎ পরিবহন করতে পারে এমন অধাতু হলো তামা না গ্রাফাইট? অপশন এ তামা, অপশন বি গ্রাফাইট। টেক্সট 3 পি। তুমি বলছো অপশন বি, তার মানে গ্রাফাইট। গ্রাফাইট রাইট অ্যান্সার, +2। আর 4টে প্রশ্ন বাকি আছে, খাতা খুলতে হবে তো। নেক্সট কোশ্চেন, প্লেগ রোগের জীবাণুর বাহক কে? অপশন এ বিড়াল, অপশন বি ইঁদুর। টেক্সট 1 ইঁদুর। ইঁদুর রাইট অ্যান্সার, +2। নেক্সট কোশ্চেন, সিকিমের রাজধানীর নাম কি? অপশন এ গ্যাংটক, অপশন বি শিলং। টেক্সট 2 শিলং। শিলং রং অ্যান্সার, -2। গ্যাংটক। গ্যাংটক হবে সঠিক উত্তর, কারণ সিকিমের রাজধানীর নাম গ্যাংটক। নেক্সট কোশ্চেন, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? অপশন এ ফ্রান্স, অপশন বি স্পেন। টেক্সট 6 স্পেন। স্পেন রাইট অ্যান্সার, +2। এবার এই রাউন্ডের লাস্ট প্রশ্ন তোমাদের জন্য থাকছে একটা ধাঁধা। ধাঁধাটা পড়ে তোমাদের উদ্ধার করতে হবে, আর উত্তর কি হবে। ধাঁধা ভালো লাগে? যে পারবে সে বাজার প্রেস করবে, আমি বলবো সেই উত্তর দেবে। চলো দেখে নিই তোমাদের জন্য আজকে কি ধাঁধা আছে। কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো তুলতে পারে না? কে 10 টেক্সট 3 হ্যাঁ। গাধা। গাধা লোহাটা তুলতে পারবে কিন্তু তুলোটা তুলতে পারবে না? পানিতে ভিজে যায় তখন তুলোটা তো শক্ত হয়ে যাবে। তুলোটা যদি পানিতে ভিজে যায়, কিন্তু সেরকম তো কিছু বলা নেই, শুধুমাত্র কেজি বলা আছে। 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো তুলতে পারে না। আর একটু ভাবতে পারো। আমরা উত্তর পেয়েছি, ওটাই কি নেব? গাধা। গাধা উত্তরটা নেব না? তাহলে লাস্ট কি উত্তর দিতে চাও বলো? কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো সে কোনো জীবনেও তুলতে পারবে না। ঠিক আছে, টাইম আপ।
আমরা উত্তরটা গাধা পেয়েছি একটা, আর কেউ ট্রাই করবে? চলো দেখে নিই সঠিক উত্তর কি। চুম্বক। চুম্বক কাকে আকর্ষণ করে? লোহাকে। কিন্তু তুলোকে কি করে? না। তাহলে সে 10 কেজি লোহা তুলতে পারবে, কিন্তু তুলো তুলতে পারবে? 1 কেজি কেন, 500 গ্রাম হলেও তুলতে পারবে না, 1 গ্রাম হলেও তুলতে পারবে না, তাই না? তাহলে উত্তরটা কি হবে? চুম্বক। ধাঁধাটা কেমন লাগলো? ধাঁধার জন্য একটা জোরে হাততালি। তাহলে হিট দ্য বাজার রাউন্ড আমরা এখানে শেষ করছি। এখন দেখে নেব কে কত স্কোর করলো। ডেক্স 1 গীতিয়ারা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 4 পয়েন্ট। প্রমিতা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং একটা ভুল হয়ে গেছে, তাই পেয়েছে 2 পয়েন্ট। তামান্না দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়ে গেছে, তাই 2 পয়েন্ট। আশিক একটাই প্রশ্নের উত্তর দিয়েছিল কিন্তু ভুল হয়েছে, -2। রিতেশ রয় কোনো প্রশ্নের উত্তর দেয়নি এই রাউন্ডে, তাই 0। মোস্তফা মোল্লা একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, তাই 2 পয়েন্ট। আমরা স্কোর দেখলাম। হিট দ্য বাজার রাউন্ডে হাইয়েস্ট স্কোরার গীতিয়ারা পারভিন। গীতিয়ারার জন্য ব্যাকপ্যাক চলে আসো, এই প্রাইজটাও তোমার। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। হাততালি গীতিয়ারার জন্য একবার জোরে। লিখতে দাঁড়াও। সেকেন্ড রাউন্ডের পরে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। কেউ কোথাও যাবেন না, ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা করবে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি। ত্বক ও চুলের যত্নে ভরসামান প্রতিষ্ঠান সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি, বাগজোলা বাজার। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সেন্স টেন্স রাউন্ড। এই রাউন্ডে গত বছরের মতো সুন্দর সুন্দর খেলা আছে। আজকের খেলা হলো বাস্কেটে বল ছোড়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা বল আছে, ওখানে বাস্কেট আছে, বাস্কেটে বল ছুটতে হবে। যে যটা বল ফেলতে পারবে তারা প্রত্যেক বলের জন্য 2 পয়েন্টস করে পাবে। আর যে হবে এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা লুডো, স্নেক ল্যাডার অ্যান্ড চেসের সেট। আমরা খেলা শুরু করব 6 ডেস্ক থেকে। মোস্তফা চলে আসো। এখান থেকে একটা করে বল নেবে আর বাস্কেটে ছুঁড়ে মারবে, কিন্তু যেন ভিতরে পড়ে, বাইরে না। রেডি তুমি? আগে খেলেছো কোনোদিন? কোথায় খেলেছো? একটু জোরে কথা বলো। স্কুলে খেলেছো? ঠিক আছে, চলো দেখি কতটা এম করতে পারো। নাও স্টার্ট। ঠিক করে একটু আস্তে করতে হবে, দেখে ফেলো। ভেরি গুড, ভেরি গুড। এই তো তিনটের জন্য মোস্তফা ফেলো 6 পয়েন্টস। ভেরি গুড মোস্তফা। চলো ডেস্কে দাঁড়াও। নেক্সট খেলতে আসছে রিতেশ রয়। রিতেশ চলে আসো। আগে খেলা হয়েছে, আজকে প্রথম। হাতে খড়ি, এটা তোমার লাইন, এর ওইদিকে যাবে না, আর একটু এগোতে পারো তুমি লাইনের কাছাকাছি। ঠিক আছে, স্টার্ট। দেখে ফেলো
অডিয়েন্সকে মেরে দেবে নাকি? আর একটু টিক করো। ভেরি গুড। মিস হয়ে গেল। একটা বল হয়েছে, 2 পয়েন্টস রিতেশ। রিতেশের জন্য একটু জোরে হাততালি। ভেরি গুড। দেখছি, দাঁড়াও। নেক্সট খেলতে আসছে আশিক সর্দার। আশিক চলে আসো। নেক্সট 4 এর আশিক সর্দার। কি মনে হচ্ছে কটা যাবে? বাস্কেটে কটা যাবে? একটা দুটো মতন না, একটা দুটো, এ তো কনফিউশনের কথাবার্তা বললাম না, কনফিডেন্টলি হলো। কত যাবে? 5টা। ভেরি গুড, চেষ্টা করো। স্টার্ট। দেখে ভেরি গুড। ছটার মধ্যে একটা হয়েছে, তাই তুমি পেলে 2 পয়েন্টস। আশিকের জন্য একটু জোরে হাততালি। ঠিক আছে, আগে কোনোদিন খেলা হয়েছে এটা? কোথায়? স্কুলে। আচ্ছা, আজকে খেলে কেমন লাগলো? ভালো। ঠিক আছে, ডেস্কে দাঁড়াও। নেক্সট খেলবে তামান্না। চলে আসো। তামান্না, আগে খেলা হয়েছে? কেমন লাগে খেলতে এটা? ভালো। এটা ভালো না রান্নাবাটি ভালো? দুটোই। দুটোই? ঠিক আছে, চলো দেখি তুমি কটা ফেলতে পারো। স্টার্ট। ভেরি গুড। হাততালি চাই, হাততালি। বাহ, ফ্যান্টাস্টিক। 4টে হয়েছে, 8 পয়েন্টস। তামান্না, ভেরি গুড। এবার আসবে প্রমিতা। প্রমিতা চলে আসো। প্রমিতা সারাদিন পড়াশুনো করে আর পড়াশুনো করে আর একটু একটু ছবি আঁকে। খেলাধুলো মোটেও হয় না? কিছু তো খেলো। মোবাইলেও খেলো না? বাহ, ভেরি গুড গার্ল। তাহলে আজকে এই খেলাটা প্রথম খেলবে। দেখি প্রমিতা কটা ফেলতে পারে। স্টার্ট। ঠিক করে, ঠিক করে, আস্তে করে, আস্তে করে, উঁচু করে ফেলে দাও। আর একটু স্পিড হবে। ভেরি গুড, ভেরি গুড প্রমিতা। দুটো হয়েছে, 4 পয়েন্টস পেলো প্রমিতা। জোরে হাততালি। প্রমিতা, ডেস্কে দাও। লাস্ট খেলতে আসছে গীতিয়ারা। শেষ দুটো রাউন্ডে আমরা গীতিয়ারাকে হায়েস্ট স্কোরার পেয়েছি। দেখি এই রাউন্ডে গীতিয়ারা কি করে। গীতিয়ারা, স্টার্ট। ভেরি গুড। হাততালি পড়তে হবে। এ মা, বেরিয়ে গেল। দুটো হয়েছে গীতিয়ারার। গীতিয়ারা পেল 4 পয়েন্টস। গীতিয়ারা, ডেস্কে দাঁড়াও। থার্ড রাউন্ড, সেন্টেন্স রাউন্ড এখানে শেষ হলো। আমরা এবার জেনে নেব কে কত স্কোর করলো। গীতিয়ারা 4 পয়েন্টস, প্রমিতা বিশ্বাস 4 পয়েন্টস, তামান্না খাতুন 8 পয়েন্টস, আশিক সর্দার 2 পয়েন্টস, রিতেশ রয় 2 পয়েন্টস, মোস্তফা মোল্লা 6 পয়েন্টস। সেন্টেন্স রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হয়েছে তামান্না খাতুন। তামান্নার জন্য এই প্রাইজটা। চলে আসো তামান্না। তামান্নার জন্য একটা জোরে হাততালি। এবার রান্নাবাটি আর ওটার বাদে এবার কি খেলতে হবে? লুডো, স্নেক ল্যাডার আর চেস, তিনটেই খেলতে পারবে এর মধ্যে। কংগ্রাচুলেশনস। এখানে নিয়ে নিচ্ছি আমরা একটা ছোট ব্রেক। ফিরছি ব্রেকের পর। এসে গেছে বাংলার সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা। এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ। ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রেজেন্টেড বাই ইউরেকা। বাংলার মান ইউরেকা গড়বে বিশ্ব সমান। আজকের এপিসোড স্পন্সর করেছে সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি, বাগজোলা বাজার। এখানে মেকআপের কোর্সও করানো হয়। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, হাইফাই টক্কর। এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য সুযোগ থাকবে একটা করে বিষয় চুজ করার। সেই বিষয়ের উপরে কেউ যদি মনে করো চ্যালেঞ্জ করতে চাও তাহলে বাজার বাজাবে। যে আগে বাজার বাজাবে সেই চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। মেন প্রশ্নের জন্য নাম্বার 5 পয়েন্টস, আর যে চ্যালেঞ্জ করবে তার জন্য নাম্বার হয়ে যাবে ডাবল, মানে 10 পয়েন্টস। কিন্তু যদি উত্তরটা ভুল হয়ে যায় তাহলে -10। যার মেন প্রশ্ন থাকবে তার জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না যদি উত্তরটা ভুল হয়ে যায়। হাইফাই টক্কর রাউন্ডে যে হবে হাইয়েস্ট স্কোরার সে পেয়ে যাবে একটা সুন্দর স্টাডি ল্যাম্প। তাহলে নিয়ম বোঝা গেছে। এখন দেখতে হবে কার জন্য কি বিষয় আছে। আমরা এই খেলাটা শুরু করব আমাদের হাইয়েস্ট স্কোরার দিয়ে। 3টে রাউন্ড মিলিয়ে হাইয়েস্ট স্কোর আছে ডেস্ক 1-এর, তাই ডেস্ক 1 গীতিয়ারা তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, খেলাধুলা, সিনেমা ও কার্টুন, খাওয়া দাওয়া, পরিবেশ আর ইউরেকার পছন্দ। এই 6টা বিষয় থেকে তুমি কোনটা চুজ করতে চাও? খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া। গীতিয়ারা চুজ করেছে খাওয়া দাওয়া। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। খাওয়া দাওয়া বিষয়ে কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 2 চ্যালেঞ্জ করছে, ভেরি গুড। এটা তো চ্যালেঞ্জ রাউন্ড, সবাইকেই সাহস করে চ্যালেঞ্জ করতে হবে, তবেই নাম্বার বাড়বে। তাহলে খাওয়া দাওয়া থেকে মেন প্রশ্ন গীতিয়ারার জন্য থাকবে, আর চ্যালেঞ্জ করেছে প্রমিতা। তোমরা দুজনেই লিখে উত্তর দেবে। তার আগে আমাকে বলো কে কি খেতে ভালোবাসো। গীতিয়ারা ফুচকা খেতে ভালোবাসে। আচ্ছা, প্রমিতা কি খেতে ভালোবাসে? বিরিয়ানি। ফুচকা খেয়ে তো পেট ভরে না, তাহলে পেট ভরার মতো কি ভালো লাগে? বিরিয়ানি। বিরিয়ানি। দুজনেই বিরিয়ানি। তাহলে কোশ্চেন কি আসছে দেখে নেবো এবার। খাওয়া দাওয়া থেকে প্রশ্ন, মেন প্রশ্ন গীতিয়ারার, চ্যালেঞ্জ করেছে প্রমিতা। দুজনেই লিখে অ্যান্সার দেবে। প্রশ্ন দেখো, কোন সবজি হজমে সাহায্য করে? অপশন এ লাউ, অপশন বি কুমড়ো, অপশন সি পেঁপে। যদি লাউ হয় তাহলে অপশন এ লিখবে, যদি কুমড়ো হয় বি লিখবে, আর যদি পেঁপে হয় সি লিখবে। তার আগে নিজেদের ডেস্ক নাম্বারটা লিখে নাও। গীতিয়ারা লেখো D1, প্রমিতা D2। কোন সবজি হজমে সাহায্য করে? লাউ, কুমড়ো না পেঁপে? যেটা সঠিক বলে মনে হবে সেই অপশনটা লিখলেই হবে। মেন প্রশ্ন গীতিয়ারার, গীতিয়ারা অ্যান্সার দেবে। আচ্ছা, প্রমিতার কাছ থেকে অ্যান্সার পেলাম। গীতিয়ারা অ্যান্সার করেছে। দুজনের কি মনে হচ্ছে? যেটা লিখেছো সেটা ঠিক? লাউ, কুমড়ো, পেঁপে তিনটেই খাওয়া হয়? এখানে 6 জন আছে, 6 জনই খাও? ভেরি গুড, সবজি তো খেতে হবে। নেক্সট বলছে অপশন সি পেঁপে। পেঁপে পেঁপে হজমে সাহায্য করে। দেখে নিই সঠিক উত্তর কি। পেঁপে রাইট অ্যান্সার, ভেরি গুড। গীতিয়ারা ছিল মেন প্রশ্ন, তাই গীতিয়ারা পেল 5 পয়েন্টস। চ্যালেঞ্জ করে প্রমিতা পেয়ে গেল 10 পয়েন্ট। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেস্ক 3 তামান্না। তামান্না, তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেস্ক 3 তামান্না। তামান্না, তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। বাংলা ও বাঙালি, খেলাধুলা, সিনেমা ও কার্টুন, পরিবেশ আর ইউরেকার পছন্দ।
এই 5টা বিষয় থেকে তুমি কোনটা চুজ করতে চাও? বাংলা। বাংলা ও বাঙালি, তাই তো? কেউ যদি ওকে, ডেক্স 2 চ্যালেঞ্জ করছে আবার বাংলা ও বাঙালি। তাহলে মেন প্রশ্ন তামান্নার জন্য, আর চ্যালেঞ্জ করেছে প্রমিতা। বাংলা ও বাঙালি থেকে তোমাদের দুজনের জন্যই প্রশ্ন আসবে, তোমরা লিখে অ্যান্সার করবে। প্রথমে প্রমিতা D2 লিখে নাও আর তামান্না D3। বাংলা ও বাঙালি থেকে প্রশ্ন দেখে নেব। ছন্দের জাদুকর কাকে বলা হয়? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সুকুমার রায়, অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে তার অপশনটা লিখলেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ লিখবে, সুকুমার রায় হলে বি, সত্যেন্দ্রনাথ দত্ত হলে সি। ছন্দের জাদুকর কাকে বলা হয়? অ্যান্সার নেব। ডেক্স 3 অ্যান্সার দিয়েছে, ডেক্স 2 অ্যান্সার পেয়েছি। ডেক্স 2 ডেক্স 3 দুজনেই বলছে অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর, তাই? সুকুমার রায় নয় কেন? সুকুমার রায়ের ছড়াতেও তো ছন্দই থাকে। কি মনে হচ্ছে, সি হবে? কনফিডেন্ট? দেখে নি সঠিক উত্তর কি। সত্যেন্দ্রনাথ দত্ত, রাইট অ্যান্সার, ভেরি গুড। তামান্নার ছিল মেন প্রশ্ন, তামান্না পেল 5 পয়েন্টস। চ্যালেঞ্জ করেছিল প্রমিতা, প্রমিতার উত্তর সঠিক হওয়ায় পেয়ে গেল 10 পয়েন্টস। ভেরি গুড। নেক্সট হাইয়েস্ট স্কোরার ডেক্স 2 প্রমিতা। প্রমিতা, তোমার জন্য কি কি বিষয় আছে দেখে নাও। খেলাধুলা, সিনেমা ও কার্টুন, পরিবেশ আর ইউরেকার পছন্দ, এই 4টে বিষয় থেকে কোনটা চুজ করতে চাও? ইউরেকার পছন্দ। ইউরেকার পছন্দ চুজ করেছে প্রমিতা। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও, ডেক্স 5 চ্যালেঞ্জ করছে রিতেশ রয়। ইউরেকার পছন্দ থেকে প্রশ্ন আসবে, তোমরা দুজনেই লিখে উত্তর দেবে। ডেক্স 2 D2 লিখে নাও, ডেক্স 5 D5 লিখে নাও। ইউরেকার পছন্দ থেকে মেন প্রশ্ন থাকছে প্রমিতার জন্য, চ্যালেঞ্জ করেছে রিতেশ। এখন দেখে নেব প্রশ্ন কি আছে। দিল্লির জামা মসজিদ কোন মোগল সম্রাটের তৈরি? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান। দিল্লির জামা মসজিদ কোন মোগল সম্রাটের তৈরি? যদি অপশন এ মনে হয় আকবর ঠিক হবে তাহলে এ লিখবে, যদি জাহাঙ্গীর মনে হয় তাহলে বি লিখবে, যদি শাহজাহান মনে হয় তাহলে সি লিখবে। জামা মসজিদ কে তৈরি করেছেন? উত্তর পেয়েছি ডেক্স 5 এর কাছ থেকে, উত্তর নিলাম ডেক্স 2 এর কাছ থেকে। মেন প্রশ্ন ছিল ডেক্স 2 এর। ডেক্স 2 বলছে অপশন সি শাহজাহান। চ্যালেঞ্জ করেছিল ডেক্স 5, ডেক্স 5 বলছে বি জাহাঙ্গীর। এখন দেখতে হবে সঠিক উত্তর কোনটি। দেখে নি দিল্লির জামা মসজিদ কে তৈরি করেছিলেন? শাহজাহান, রাইট অ্যান্সার। প্রমিতা, ভেরি গুড। প্রমিতার মেন প্রশ্ন ছিল, প্রমিতা পেয়ে গেল 5 পয়েন্টস। চ্যালেঞ্জ করেছিল রিতেশ ডেক্স 5, চ্যালেঞ্জ করেছিল ডেক্স 5 এর রিতেশ, কিন্তু চ্যালেঞ্জের উত্তরটা ভুল হয়ে গেছে, তাই -10। নেক্সট হাইয়েস্ট স্কোরার মোস্তফা।
এমডি মোস্তফার জন্য কি কি বিষয় আছে দেখে নেব। খেলাধুলা, সিনেমা ও কার্টুন আর পরিবেশ, এই তিনটে বিষয় থেকে তুমি কোনটা চুজ করতে চাও? ম্যাম পরিবেশ। পরিবেশ। পরিবেশ বিষয়েও চ্যালেঞ্জ করছে ডেস্ক 5 রিতেশ। মেন প্রশ্ন আসবে মোস্তফার জন্য আর চ্যালেঞ্জ করেছে রিতেশ। দুজনেই লিখে অ্যান্সার করবে। ডেস্ক 5 লিখে নাও D5, ডেস্ক 6 লিখে নাও D6। পরিবেশ থেকে দুজনের জন্য কি প্রশ্ন আসছে দেখে নেব। কোন দেশের মানুষ প্রথম নদী থেকে খাল কেটেছিল? অপশন এ পারস্য, অপশন বি চীন, অপশন সি মিশর। কোন দেশের মানুষ প্রথম নদী থেকে খাল কেটেছিল? যদি পারস্য মনে হয় অপশন এ লিখবে, যদি চীন মনে হয় তাহলে বি লিখবে, আর যদি মিশর মনে হয় তাহলে সি লিখবে। মেন প্রশ্ন মোস্তফার, চ্যালেঞ্জ করেছে রিতেশ। উত্তর নেব। ডেস্ক 6 এর মেন প্রশ্ন ছিল। ডেস্ক 6 উত্তর দিচ্ছে অপশন সি মিশর। ডেস্ক 5 চ্যালেঞ্জ করেছিল। ডেস্ক 5 উত্তর দিচ্ছে অপশন এ পারস্য। এখন দেখতে হবে সঠিক উত্তর কোনটি। চীন কারুর মনে হলো না? চীন অত বড় প্রাচীর তৈরি করে ফেললো আর খাল কাটতে পারলো না? কি মনে হচ্ছে কোনটা সঠিক হবে? সি, মোস্তফা কনফিডেন্ট। রিতেশ, পারস্য ঠিক হবে? চলো দেখে নিই সঠিক উত্তর কোনটি। সি রাইট অ্যান্সার, মিশর। ডেস্ক 6 মোস্তফার মেন প্রশ্ন ছিল, তাই মোস্তফা পেয়ে গেল 5 পয়েন্টস। রিতেশ চ্যালেঞ্জ করেছিল, চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যাওয়ায় আবারও -10। নেক্সট খেলবে ডেস্ক 4 আশিক সর্দার। তোমার জন্য কি কি অপশন আছে দেখে নাও। খেলাধুলা আর সিনেমা ও কার্টুন, এই দুটো বিষয় থেকে কোনটা চুজ করতে চাও? সিনেমা ও কার্টুন। সিনেমা ও কার্টুন চুজ করছে ডেস্ক 4। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 2 চ্যালেঞ্জ করছে। টিপবো কি টিপবো না, টিপবো কি টিপবো না, শেষমেশ টিপেই দিলাম নাকি? সিনেমা দেখা হয় প্রমিতা? দেখা হয় না? কার্টুন দেখা হয়? আচ্ছা, কোনটা ফেভারিট কার্টুন? হানি বানি। হানি বানি। আর আশিকের? সুপার স্ট্রাইকার্স। সিনেমা দেখা হয়? হ্যাঁ। কি সিনেমা দেখতে ভালো লাগে? টলিউড, বলিউড না হলিউড? বলিউড। বলিউড। কার ফ্যান? SRK। SRK, ভেরি গুড। তাহলে চলো দেখে নিই সিনেমা কার্টুন থেকে কি প্রশ্ন আসছে তোমাদের দুজনের জন্য। তোমরা D2 ডেস্ক 2 D2 লিখে নাও আর ডেস্ক 4 D4 লিখে নাও। দুজনেই লিখে উত্তর দেবে। মেন প্রশ্ন আশিকের, চ্যালেঞ্জ করেছে প্রমিতা। সিনেমা ও কার্টুন থেকে প্রশ্ন। ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি? অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। ফেলুদা যে ডিটেকটিভ চরিত্র আমরা জেনেছি, আমরা জানি ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি? অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেমেন্দ্র মিত্র মনে হলে এ লিখবে, সত্যজিৎ রায় হলে বি এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলে সি লিখবে। প্রমিতার অ্যান্সার পেয়েছি।
ডেস্ক 4 অ্যান্সার করেছে। ডেস্ক 4 আশিকের মেন প্রশ্ন ছিল, আশিক বলছে অপশন বি সত্যজিৎ রায়, আর ডেস্ক 2 বলছে অপশন এ প্রেমেন্দ্র মিত্র। দেখতে হবে সঠিক উত্তর কোনটি। রবীন্দ্রনাথ কারুর পছন্দ হলো না? না, সব জায়গায় আর রবীন্দ্রনাথকে ঢুকিয়ে লাভ নেই। চলো দেখি অপশন এ না অপশন বি কোনটা সঠিক বলে মনে হচ্ছে। দেখে নেব সঠিক উত্তর। সত্যজিৎ রায়। ভেরি গুড আশিক। প্রমিতা একটুখানির জন্য ভুল হয়ে গেল, প্রেমেন্দ্র মিত্র নয়, উত্তরটা হবে সত্যজিৎ রায়। মেন প্রশ্ন ছিল আশিকের, আশিক পেয়ে গেল 5 পয়েন্টস। প্রমিতা চ্যালেঞ্জ করেছিল কিন্তু উত্তরটা ভুল হয়ে যাওয়ায় আনফরচুনেটলি -10। শেষ অপশন আছে খেলাধুলা। খেলাধুলা থেকে মেন প্রশ্ন আসবে রিতেশের জন্য। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও বাজার বাজাও। ডেস্ক 2 আবার চ্যালেঞ্জ করছে প্রমিতা। খেলাধুলা করতে ভালো লাগে রিতেশ? কোন খেলা খেলতে ভালোবাসো? ক্রিকেট, তাই তো? আর প্রমিতা খেলাই করে না, তাও চ্যালেঞ্জ করেছে। তাহলে এখন দেখতে হবে দুজনের জন্য কি প্রশ্ন আসবে। ডেস্ক 2 D2 লিখে নাও, ডেস্ক 5 D5 লিখে নাও। দুজনে লিখে উত্তর দেবে। তোমাদের দুজনের জন্য কি প্রশ্ন আসছে খেলাধুলা থেকে দেখে নাও। মেন প্রশ্ন রিতেশের, চ্যালেঞ্জ করেছে প্রমিতা। একলব্য গুরু দ্রোণাচার্যকে কি গুরুদক্ষিণা দিয়েছিলেন? অপশন এ 1 থলি স্বর্ণমুদ্রা, অপশন বি নিজের হাতের বুড়ো আঙুল, অপশন সি 100টা ঘোড়া। যেটা সঠিক বলে মনে হবে অপশনটা লিখলেই হবে, পুরো অ্যান্সারটা না লিখলেও হবে। 1 থলি স্বর্ণমুদ্রা মনে হলে এ লিখবে, নিজের হাতের বুড়ো আঙুল মনে হলে বি লিখবে, আর যদি মনে হয় 100টা ঘোড়া তাহলে সি লিখবে। ডেস্ক 5 এর মেন প্রশ্ন ছিল, উত্তর পেয়েছি। ডেস্ক 2 উত্তর দিয়েছে। ডেস্ক 5 বলছে অপশন সি 100টা ঘোড়া। ডেস্ক 2 বলছে অপশন বি নিজের হাতের বুড়ো আঙুল। দেখতে হবে কোনটা সঠিক উত্তর। 1 থলি স্বর্ণমুদ্রা দিলে ভালো হতো না? আমি গুরু হলে ওটাই নিতাম। কি মনে হচ্ছে প্রমিতা? আগেরটাই মাইনাস হয়েছিল, এবারটাই কি মনে হচ্ছে? সঠিক হবে? রিতেশ, উত্তরটা কি সঠিক হবে? কি মনে হচ্ছে? অত টেনশন দেবেন না ম্যাম, যা করবেন একটু তাড়াতাড়ি করেন, তাই না? চলো দেখে নি অপশন বি না অপশন সি কোনটা সঠিক উত্তর। অপশন বি, প্রমিতা, ভেরি গুড। ডেস্ক 5 এর মেন প্রশ্ন ছিল, উত্তর ভুল হয়ে গেছে, তাই কোনো স্কোর করলো না। প্রমিতা চ্যালেঞ্জ করেছিল, উত্তরটা সঠিক হওয়ায় 10 পয়েন্টস পেল। 6টা কোশ্চেন শেষ। এখন কে কত স্কোর করলো জেনে নেব। গীতিয়ারা পারভিন পেয়েছে 5 পয়েন্টস, প্রমিতা বিশ্বাস 25 পয়েন্টস, তামান্না খাতুন 5 পয়েন্টস, আশিক সর্দার 5 পয়েন্টস, রিতেশ রয় -20, আর এমডি মোস্তফা 5 পয়েন্টস। হাইয়েস্ট স্কোর প্রমিতার, তাই প্রমিতা পেল এই স্টাডি ল্যাম্পটা। প্রমিতা চলে আসো,
এটা তোমার, যেখানে খুশি যখন খুশি নিয়ে পড়াশোনা করতে পারবে। চুপি চুপি করে গল্প বই পড়তে চাইলেও পারো। পছন্দ হয়েছে? কংগ্রাচুলেশনস। ডেস্কে দাঁড়াও। বাচ্চাদের খেলা আমরা এতক্ষণ দেখলাম, এনজয় করলাম। এখন গার্জেনদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকছে, যে পারবেন হাত তুলবেন, আমি স্টেজে ডেকে নেব। একটা ধাঁধাই ধরা যাক। আমি হাওয়া পেলে বেড়ে উঠি, জল খেলে মরে যাই, আমি কে? চলে আসুন স্টেজে। আমি হাওয়া পেলে বেড়ে উঠি, জল খেলে মরে যাই, আমি কে? উত্তর তো সবাই দিচ্ছে মনে হচ্ছে। আপনি কার সঙ্গে এসেছেন? গীতিয়ারা পারভিনের সঙ্গে। উত্তরটা কি বলছেন? আগুন। আগুন রাইট অ্যান্সার। ম্যামের জন্য একটা জোরে হাততালি। আপনার জন্য ইউরেকার পক্ষ থেকে একটা ছোট্ট প্রাইজ। ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশনস। প্লিজ ম্যাম বসুন। এবার জানতে হবে আমাদের আজকের এপিসোড ক্লাস 4 এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2024 কে হলো। তার জন্য দরকার ফাইনাল স্কোরবোর্ড। চলো দেখে নিই ফাইনাল স্কোরবোর্ড কি বলছে। গীতিয়ারা পারভিন 23 পয়েন্টস, তামান্না খাতুন 21 পয়েন্টস, এমডি মোস্তফা মোল্লা 15 পয়েন্টস, আশিক সর্দার 1 পয়েন্ট, রিতেশ রয় -24 পয়েন্টস, আর আজকের উইনার প্রমিতা বিশ্বাস 37 পয়েন্টস। আজকে ক্লাস 4 স্টুডেন্ট অফ দ্য ইয়ার প্রমিতা বিশ্বাস। আজকের এপিসোড স্পন্সর করেছে সীমা বিউটি অ্যাস্থেটিশিয়ান ক্লিনিক অ্যান্ড মেকআপ একাডেমি। প্রোপাইটার সীমা ম্যাম উপস্থিত আছেন এখানে। আমি ম্যামকে স্টেজে আসার অনুরোধ করছি। ম্যাম, আজকের এপিসোড ইউরেকা এবং আপনার ক্লিনিক সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। প্রথমেই বলি, আমি বাগজোলা থেকে এসেছি। আমার নাম হচ্ছে সীমা মণ্ডল। তো আমি আজকে এখানে আসতে পেরে খুবই আমার ভালো লাগছে, যে বাচ্চারা এপিসোডগুলোতে মানে খুব সুন্দরভাবে প্রোগ্রামগুলো করলো, আর গার্জেনরাও আছেন, খুব আমার ভালো লাগছে। তো আর তারপরে বলবো ইউরেকাকে অনেক আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন, গার্জেনদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, বাচ্চাদেরকে আমার তরফ থেকে স্নেহ ভালোবাসা। তো আমি চাইবো তোমরা আরও এগিয়ে যাও, খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করো, খুব ভালো লাগবে। আর যেটা বলবো, আমার পার্লারটা হচ্ছে বাগজোলা, একদম বাজারের উপরেই। ওখানে সব স্কিনের যত রকম ট্রিটমেন্ট করানো হয়, আমি মেকআপেরও ক্লাস করাই। তো আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আর কাজটা কিন্তু খুব আমি নিজের হাতেই করি, মানে নিজের কোনো স্টাফ দিয়ে করাই না, নিজেই কাজগুলো সব করাই। আর কাজগুলো করালেই বুঝতে পারবেন যে কত মানে ইমপ্রুভ হবে। তো আমি চাইবো আপনারা আসুন, কাজগুলো করান। থ্যাংক ইউ ম্যাম আজকে আসার জন্য। আপনি এখানে ওয়েট করুন, আপনার হাত থেকে আজকে উইনারের প্রাইজ তুলে দেব। আজকের উইনার প্রমিতার জন্য স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ট্রফি ম্যাম তুলে দিচ্ছেন। প্রমিতা, কংগ্রাচুলেশনস। প্রমিতার জন্য হাততালি। আর এই চেকটাও প্রমিতার জন্য ইউরেকার পক্ষ থেকে। আর আছে প্রমিতার জন্য লার্নিং অ্যাপের, ইউরেকা লার্নিং অ্যাপের একটা গিফট ভাউচার। আজকে ক্লাস 4 এর এই 6 জন পড়ুয়া নিয়ে অনেক আনন্দ করলাম, মজা করে কাটলো আমাদের সময়। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। আমাদের ইউরেকা লার্নিং অ্যাপ সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ। থ্যাংক ইউ।